হ্যালো গাইস, তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি লিমিট অ্যাস সামের কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটি কি? কোয়েশ্চেনে বলছে যে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি 1+1/n² ইন্টু 1+2² হোল টু দি পাওয়ার 2 1+3² ডিভাইডেড বাই n² হোল টু দি পাওয়ার 3 আপ টু 1+n² হোল টু দি পাওয়ার n হোল ব্র্যাকেট টু দি পাওয়ার -1/n²। ওকে, তো আজকে আমাদের কোয়েশ্চেন হচ্ছে এইটি, এবং এই কোয়েশ্চেনটি কে সলভ করার জন্য আমরা সবার প্রথমে এই লিমিটটিকে আমরা সবার প্রথমে এল ধরে নেব। ওকে, সো এটিকে কীভাবে স্টার্ট করব? এটিকে স্টার্ট করব হচ্ছে যে সবার প্রথমে এটা লিখে নিই যে লেট দ্য লিমিট ইজ এল। ওকে, লেট দ্য লিমিট ইজ ইকুয়াল টু এল। সবার প্রথমে এই লিমিটটিকে আমরা কী করলাম? এল ধরে নিলাম। নেক্সট আমরা কী করব? নেক্সট আমরা করব যে নেক্সট এটাকে আমরা লিখে নিই। এটাকে আমরা কী লিখব? যে এল ইকুয়াল টু লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি 1+1/n² into 1+2² whole to the power 2 into 1+3² whole to the power 3 আপ টু কত অবধি যাবে? আপ টু এটা যাবে 1+n² হোল টু দি পাওয়ার n। এই পুরোটার হোল টু দি পাওয়ার -1/n²। ওকে, তো এটি আমরা লিখে নিলাম। নেক্সট কী করব? নেক্সট করব যে দেখো, আমাদের কাছে লিমিটের সামের কোয়েশ্চেন যদি তোমরা সলভ করে থাকো, তোমরা দেখবে যে এই লিমিটের আগে একটা 1/n জিনিস আসে, কিন্তু আমাদের এই পুরো অঙ্কতে আমাদের মেন সমস্যা জিনিসটা দেখা যাচ্ছে যে -1/n²টা। তো আমরা এটা করতে পারি যে আমরা দু সাইডে লগ নিয়ে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের অঙ্কটা সুবিধা হবে। তাহলে কি লিখব? সবার প্রথমে এখানে লিখি যে টেক লগ ইন বোথ সাইড। ওকে, তো দু সাইডে আমরা লগ নেব। তো লগ নিলে কি হবে? অতএব log L is equals to limit n tending to infinity log 1+1/n² into 1+2² এর হোল স্কোয়ার আপ টু 1+n² ডিভাইডেড বাই n² হোল টু দি পাওয়ার n। আর এই পাওয়ারে যে -1/n² ছিল সেটা কোথায় যাবে? সেটা আগে চলে যাবে। সো -1/n²। ওকে, আমরা এই জিনিসটা পেলাম। আচ্ছা, তো তোমরা আর কি জানো? তোমরা জানো যে লগের একটা প্রপার্টি আছে, log m into n that is equals to log m plus log n। এই প্রপার্টিটা তোমরা জানো। তো সিমিলারলি যদি আমরা এখানে দেখি, দেখো এখানে এনখানা থিংস মাল্টিপ্লিকেশনে আছে, সেগুলোকে আমরা অ্যাডিশন লিখতে পারবো। ওকে, সো পরের লাইনে আমরা কি লিখব? log L is equals to limit n tending to infinity -1/n² log -1+1/n²। দেখো এখানে যেমন এটার পাওয়ারে 2 আছে, পরেরটা 3 থাকবে, আপ টু এখানে n আছে। তো এটার পাওয়ারে আমাদের 1 আছে, মানে 1 লেখা বা না লেখা কোনো ব্যাপার না, তাও আমি লিখছি। প্লাস log 1+2² ডিভাইডেড বাই n²
হোল টু দি পাওয়ার 2 প্লাস আপ টু কত অবধি যাবে লগ 1 প্লাস n স্কোয়ার বাই n স্কোয়ার হোল টু দি পাওয়ার n, ওকে, ব্র্যাকেট ক্লোজ। তো আমরা এই জিনিসটা পেলাম। এবার পরের স্টেপটা আমি উপরে লিখছি। দেখো এই ধরনের যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো এমন কোনো বড় ব্যাপার না, এগুলো তোমরা যদি যত প্র্যাকটিস করবে তত তোমাদের হাত সেট হয়ে যাবে এবং এক্সামের টাইমে তোমরা খুবই তাড়াতাড়ি করতে পারবে। ওকে, দেন কি আছে, দেন আছে হচ্ছে যে এবার দেখো আমরা যেমন এখানে যেমন লগ নিয়েছিলাম, তো লগের পাওয়ারটা কী করেছিলাম এই সামনে চলে এসেছিলো। তো সিমিলারলি এই লগের যেমন এই পাওয়ারে 2 আছে, 3 আছে, আপ টু n অবধি আছে, তো এগুলো আমাদের সামনে চলে আসবে। ওকে, তো সেটা আমরা করব। কি আছে, n টেন্ডিং টু ইনফিনিটি মাইনাস 1 বাই n স্কোয়ার, দেন আছে হচ্ছে যে 1 ইন্টু লগ 1 প্লাস 1 বাই n স্কোয়ার। ওকে, সো আমরা মানে 1টার সামনে লেখা বা না লেখা কোনো ব্যাপার না, কিন্তু পরের টার্মগুলো দেখো, প্লাস 2 ইন্টু লগ 1 প্লাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার আপ টু n 1 প্লাস n স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার, ওকে, হোল ব্র্যাকেট। তো আমাদের কাছে এই অবধি আমরা পেলাম, ঠিক আছে, আমরা এই অবধি পেলাম। নেক্সট আমরা কি করব, নেক্সট দেখো আমাদের কাছে এটাকে আমাদের লিমিটেশন সাম এর আকারে আনতে হবে। তার মানে এটা কি, তার মানে হচ্ছে সামেশনের আকারে আনতে হবে। তো আমাদের কাছে যে জিনিসটা জানিয়েছে, আমাদের কাছে আর বাই এন একটা ফর্ম তৈরি করতে হবে। আর বাই এন ফর্মটা তৈরি করলেই আর বাই এনটাকে আমরা এক্স দ্বারা রিপ্লেস করতে পারবো। ওকে, এবং আমাদের এই লিমিটের সামনে একটা শুধু 1 বাই এন ফ্যাক্টর থাকে, কিন্তু এখানে এক্সট্রা আমাদের কাছে মাইনাস 1 বাই এন আছে। তো এই জিনিসটাকে আমরা একটুখানি সেট করার চেষ্টা করব। তো চলো সেট করি। কি আছে, যদি আমরা পরেরটা দেখি, পরেরটা হচ্ছে যে সবার প্রথমে আমরা মাইনাসটাকে বাইরে করে দিচ্ছি, n টেন্ডিং টু ইনফিনিটি একটা 1 বাই n আমরা রাখবো এখানে। এবার কী করবো, দেখো আরেকটা যে 1 বাই n আছে সেটাকে আমরা এই 1, 2 আপ টু n এর নিচে করে দেবো। কীরকমভাবে দেখতে থাকবো, 1 বাই n লগ অফ 1 প্লাস 1 বাই n এর হোল স্কোয়ার। ওকে, আবার দেখো এখানে আমাদের 2 ছিল, 2 বাই n লগ 1 প্লাস 2 বাই n এর হোল স্কোয়ার। বুঝতে পারছো? তো আমাদের কাছে এরকম 1 বাই nটাও আসছে, এখানে আমাদের কাছে যেমন 2s স্কোয়ার n স্কোয়ার ছিল, সেরকমই আমাদের কাছে এটা 2 বাই n এর হোল স্কোয়ার হয়ে গেল। তো আপ টু এটা কত অবধি যাবে, আপ টু এটা যাবে হচ্ছে যে n বাই n ইন্টু লগ 1 প্লাস n বাই n এর হোল স্কোয়ার। ওকে, অ্যান্ড দি হোল ব্র্যাকেট। আচ্ছা, তো এবার আমাদের সময় চলে এসছে এটাকে আমাদের সামের আকারে লিখতে হবে, সামেশনের আকারে। কীরকমভাবে, সো যেরকমভাবে অন্য অন্য অঙ্কগুলো হয়, তো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই n যেরকম ছিল, অ্যান্ড দিস বিকামস সামেশন অফ r ইকুয়াল টু 1 to n, that is r by n and log of 1 plus r by n এর হোল স্কোয়ার। ওকে, সো আমাদের কাছে এই জিনিসটা চলে এলো। নেক্সট কি, নেক্সট হচ্ছে এই লাইন থেকে আমরা পরের স্টেপে জাম্প করি হচ্ছে যে ইন্টিগ্রেশনে। ওকে, সো
পরের স্টেপ কি, পরের স্টেপে আমরা লিখি হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 to 1 r by n becomes x and this part becomes log 1 plus x square and this dx. ওকে, সো এই আমাদের কোয়েশ্চেনটা কি হলো, অ্যান্ড দিস মাইনাস সাইন। ওকে, এই পার্টটা আমাদের কাছে চলে এলো। আচ্ছা, তো আমাদের এখন কোয়েশ্চেনটা দাঁড়িয়ে হচ্ছে যে এই ইন্টিগ্রালটা সলভ করলেই আমাদের অঙ্কটা শেষ, তাই তো? এবার আমরা এই ইন্টিগ্রালটার উপর ফোকাস করব। আচ্ছা, দেখো এই ইন্টিগ্রালটা তো খুবই ইজি, ইন্টিগ্রালটাকে অনেকভাবে সলভ করা যায়। তোমাদেরকে আমি একটা ভুল করতে পারো, যে ভুলটা আমি নিজে সলভ করার সময় করেছিলাম সেটা তোমাদের জানাই। এই দেখো 0 to 1 মাইনাস আছে x ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, দেখো সবার প্রথমে তোমরা কি করতে পারো, দেখো এখানে আমাদের কাছে কি আছে, একটা লগ আছে এবং একটা মানে একটা লগারিদমিক ফর্ম আছে, ফাংশন আছে, আর একটা কি আছে, অ্যালজেব্রিক ফাংশন। তো এই দুটো দেখে তোমাদের মধ্যে ফার্স্টে আসবে আইলেট। কিন্তু তোমরা যদি এই স্টেপেই আইলেট লাগাও তাহলে তোমাদের জন্য ক্যালকুলেশনে গিয়ে একটা খুবই বড় মানে একটা এমন জায়গায় চলে আসবে যেটার ক্যালকুলেশনটা খুবই বাজে এবং আগে এগোলে সেটা পাতার পর পাতা লেগে যাবে। তার জন্য আমরা এখানে সবার প্রথমে ইউজ করবো সাবস্টিটিউশন ফার্স্ট কেসে। তো অ্যাট ফার্স্ট আমরা কনসিডার করছি এই ইন্টিগ্রেশনটা, মাইনাসটাকে আমরা পরে অ্যাড অন করে দেবো। সবার ফার্স্টে আমরা কি সাবস্টিটিউট করব, আমরা সাবস্টিটিউট করব হচ্ছে যে 1 প্লাস লেট 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। ওকে, সো এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কী হবে, 2x dx ইকুয়াল টু dy, অতএব x dx ইজ ইকুয়ালস টু dy বাই 2, x dx ইকুয়াল টু dy বাই 2। এটাকে এখানে পুট করো, কী পাবো, পাবো হচ্ছে যে x dx ইজ ইকুয়ালস টু dy বাই 2, যেটাকে আমি এখানে লিখছি log 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। ওকে, এবার কী করতে হবে, বের করতে হবে যে লিমিটটাকে চেঞ্জ করতে হবে। 0 পুট করলে কী পাবো 1, 1 পুট করলে 2, ইজি পিজি। এবার কি, এবার আমাদের কাছে লগারিদমিক ফর্ম আছে, এক্ষেত্রে আমাদের আইলেট ছাড়া এগোনোর কোনো গতি নেই। আইলেট ইউজ করব শুধুমাত্র এইটুকু জায়গায়। কি করব দেখতে থাকো, ইন্টিগ্রেশন 1 to 2 log y dy, তাড়াতাড়ি করছি। কি আছে, log y দ্যাট ইজ আ ফার্স্ট ফাংশন অ্যান্ড আমাদের সেকেন্ড ফাংশন হচ্ছে 1টা। সো ফার্স্ট ফাংশনটাকে রেখে দেবো, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন দ্যাট ইজ ইকুয়ালস টু y, এটা লিমিট 1 to 2 মাইনাস অফ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রাল অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেশন ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ 1 বাই y অ্যান্ড ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ y dy, কেটে গেল 1 to 2। ওকে, দেন কি, এবার দেখো এইখানে আমরা লিমিটটা পুট করে দিচ্ছি 1, এখানে যদি 2 পুট করি তাহলে কী হবে, 2 করলে হবে যে 2 ইন্টু log 2, বুঝতে পারছো, 2 ইন্টু log 2 মাইনাস অফ 1, log 1 মানে 0, কোনো মানে হয় না, তাহলে এটার আমরা শুধু এইটুকু পেয়ে গেলাম, মাইনাস অফ 1 to 2, এখানে কি বলছে 1, সো ইন্টিগ্রাল অফ dy দ্যাট ইজ ইকুয়ালস টু y। সো মানে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, এটাকে ক্যালকুলেট করলে কি হবে, ইন্টিগ্রাল অফ 1 to 2 দ্যাট ইজ ইকুয়ালস টু y, 1 to 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ক্যালকুলেশনটা বুঝে গেছো? আচ্ছা, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ওকে, দেন হোয়াট উই ক্যান ডু, আমরা করবো হচ্ছে যে এটাকে যদি পাওয়ারে তুলে দিই, 2 বাইরে আসে, তো এটাকে আমরা লগের পাওয়ারে তুলে দিতে পারবো, 2 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ ইকুয়ালস টু log 4 অ্যান্ড 1। সো আমরা কি জানি, এটা জানো তো যে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে লগের বেস কিন্তু ই থাকে। সো আমরা যদি log e
বেস ই মানে কিন্তু 1, ওকে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে দ্য বেস ইজ ম্যাক্সিমাম কেসে 10 থাকে, ওকে। সো 1টাকে আমরা লিখতে পারি হচ্ছে যে লগ ইতে, অ্যান্ড এবার আমরা কী করতে পারি, এবার এই অবধি সবার ফার্স্টে রাখি। সো আমাদের এই ইন্টিগ্রালটার কী ভ্যালু বেরোলো, হচ্ছে যে লগ 4 মাইনাস লগ ই, ওকে। সো এবার তাহলে আমাদের সামনে এখানে এই ইন্টিগ্রালটার ভ্যালু এটা বেরোলো, কিন্তু আমাদের সামনে 1/2 ছিল। সো 1/2 ইন্টু লগ 4 মাইনাস লগ ই, ওকে। অ্যান্ড মেন ইন্টিগ্রেশনে কী ছিল, মাইনাস দ্বারা গুণ ছিল, যেটাকে আমি আগে নিইনি। সো মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস দিয়ে গুণ করলে আমরা কী পাবো, 1/2 লগ ই মাইনাস লগ 4, log e minus log 4, তাই তো? দ্যাট ইজ বিকামস 1/2 log e by 4, 1/2 log e by 4। দেন হাফ আছে, হাফটা যদি এর পাওয়ারে চলে গিয়ে 1/2 হয়ে যায় তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে যে log root e by 2, log root e by 2। অতএব আমাদের অ্যান্সার হচ্ছে log e by root e by 2। দ্যাট ইজ টোটালি রং, কারণ তোমাদের এক্সামে এরকম একটা অপশান থাকবে, তোমরা ফার্স্টে ভুলে যাবে যে এই পুরো জিনিসটা কিন্তু লগ এল এর ইকুয়াল ছিল, অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমাদের এল, তো আমাদের এল চাই, নট লগ এল। সো আমাদের ফাইনাল অ্যান্সার কি, সো লগ এল ইজ ইকুয়ালস টু log root e by 2, অতএব l is equals to root e by 2। তাহলে আমাদের অ্যান্সার কি, অতএব আমাদের অ্যান্সার হচ্ছে যে root e by 2, ওকে। root e by 2 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো অঙ্কটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো, আরও মজার মজার অঙ্ক নিয়ে আসছি। এতদিন আমি ইনকনসিস্টেন্ট ছিলাম, কেন ধর এখন আমার এক্সাম শেষ হয়ে গেছে, তো প্রায় পার ডে 1টা থেকে 2টো করে তো ভিডিও আসবে, চেষ্টা করবো 3-4টে করে দেওয়ার। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি শেয়ার করো সবার সাথে সাথে। বাই বাই।